হরে কৃষ্ণ বন্ধুরা, গোটা রাজ্যের পিড়িতে দেশ এবং বিদেশ থেকে অনেক ভক্তরা ভগবান জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রার দর্শন করতে আসেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই পুরী জগন্নাথ মন্দিরের সৃষ্টির কথা? আর কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির? আর কবে থেকেই শুরু হলো ভগবান জগন্নাথের পুজো? আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব পুরীর এই জগন্নাথ মন্দিরের সৃষ্টির অলৌকিক ঘটনা। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনেক দিন আগের কথা, আর মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিল ইন্দ্রধুব্য। ইন্দ্রধুব্যর মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত। আর এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদেবন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, আর যার মনে একটাই ইচ্ছা ছিল আর কোনোদিন সে ভগবান বিষ্ণুকে সাক্ষাৎ দর্শন করতে পারেন। এটাই তার মনের ইচ্ছা ছিল, আর ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদ্রব্যের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপ নীলমাধবের পুজো হয়? তুমি কি ভগবান নীলমাধবের দিব্য রূপ দেখেছো? আর রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয়। আর সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, তবে শুনেছি সেই দিব্য মূর্তি পুজো নাকি খুব গোপনে করা হয়, যা কেউ জানে না। কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্য রূপ আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। রাজা ইন্দ্রদুব্য তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নির্মাণ কোথায় সন্ধানে বেরিয়ে পড়লেন। আর কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন, তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু শবর জাতীয় লোক আছে, তারা নীলমাধবের পুজো করেন। তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সে শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ব বসুর সাথে দেখা করলেন। আর বিদ্যাপতি বিশ্ব বসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। আর বিশ্ব বসু বিদ্যাপতির কথা শুনে আর তাকে বললেন, হে অসম্ভব, সেই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। আর কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ব বসু নীলমাধবের প্রধান উপাসক, আর তিনি নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। আর বিদ্যাপতিও হার মানার পাত্র ছিল না, তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করতেন শুরু করলেন। আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতির এবং তারা বিবাহ করলেন। আর কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতি নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয়। আর ললিতা তার পতিধর্ম পালন করতে পিতার কাছে অনুরোধ করলো আর তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। আর মেয়ের কথায় রাজি হলেন বিশ্ব বসু, কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। আর বিদ্যাপতি শর্তে রাজি হয়ে গেলেন। আর শর্ত অনুযায়ী বিশ্ব বসু বিদ্যাপতিকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন। তিনি নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে তিনি গেলেন। আর বিদ্যাপতি তখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন, তখন তিনি মোহিত হয়ে গেলেন। আর সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের করব দৃশ্যে। আর সর্ষের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। আর ভগবান অন্তর্যামী। আর বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আর অন্তর্ধাম হলেন নীলমাধব। আর নীলমাধবের মূর্তি কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি এবং রাজাকে সব কথা জানালেন। রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন শবর রাজ্যে। তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অর্তনধাম হয়েছেন। রাজা ইন্দ্রদেব খুব দুঃখ পেলেন এবং ভাবলেন, প্রভুর দর্শন যখন পেলাম না, এ জীবন রেখে আর কি লাভ, প্রাণটাই করাই সেও। রাজা ইন্দ্রদেব কুশশয্যায় শয়ন করলেন। আর সেই সময় দেবশ্রী নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজনই নেই। এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারুভম্ব রূপে পুজো নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাতে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি কখনোই দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুঙ্কি বোহাম নাম স্থানে তুমি আমাকে দারুভম্ব রূপে পাবে। তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো। আর রাজা সেই স্থানে গিয়ে দারুভম্বের সন্ধান পেলেন।
তখন সে দারুভম্ব তুলতে গেলেন, সে এক চুলো নড়াতে পারলেন না। আর রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে। আর সমস্ত হাতি টেনেও সেই দারুভম্বকে এক চুলো নড়াতে পারল না। আর রাজা হতাশ হলেন। আর রাজা সেই রাত্রে আবার স্বপ্ন পেলেন। রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো। আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন। ভক্ত বিশ্ব বসুও এলেন। বিশ্ব বসু, বিদ্যাপতি, রাজা তিনজনে মিলে দারুব্রহ্মকে তুললেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণরথে চড়িয়ে মহা ধুমধামের সঙ্গে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির নির্মাণের কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে প্রাপ্ত দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদীর নির্মাণ করে তিনি যজ্ঞ করলেন। আর যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমণির আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ ও বলরাম ও সুবর্ণা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকানোর মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। আর সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি গড়তে পারবো। আর মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর এবং ২৫ দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে, ২১ দিন দরজা বন্ধ করে আমি কাজ করব। কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজা কারিগরের শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি তৈরির কাজ। ১৪ দিন কাজ চলল নির্রুখে। আর ১৪ দিনের মাথায় রানী ভাবলেন, কোনো শব্দ নেই, তাহলে কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন। রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন। আর দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। আর রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন। আর সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। আর ভগবান রাজাকে বললেন, আমার ইচ্ছায় দেব শিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এইরূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেব। হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত, আর বিশ্ব বসু আমাকে নীলমাধব রূপে পুজো করত। তাই যুগ যুগ ধরে তারই এই বংশধরেরা আমার সেবা করবে। আর বিদ্যাপতির প্রথম ৩০ সন্তানরা আমার পুজো করবে, আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধবর্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পুজো নেব। বন্ধুরা, এই হলো পুরী জগন্নাথের সৃষ্টি এবং জগন্নাথ দেবের আগমনের কথা। বন্ধুরা, জয় জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে।